এই তো চা এসে না এখানে রাখ। দে 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 মা এই নিন স্যার। নাও। বাবা আমি আমি সবার জন্য একটু জল খাবার করি, কেমন? হ্যাঁ যাও। না না মা, চাতেই হবে। স্যার তো তোমাদের সঙ্গে কথা বলতে এসেছেন। কি হলো স্যার, বলুন। হ্যাঁ মানে আপনাদের সবার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ ওই চলছে আর কি। উফ স্যার, আসল কথাটা বলুন আপনি। কি ব্যাপার বাবা জীবন, বলো না, বলো, কষ্ট করে বলো। না না, কোনো সংকোচ করো না, বলো। না মানে আমি আসলে আপনাদের বড় মেয়ে ঝিনুকের বিষয়ে ভাবছিলাম। ঝিনুক? ঝিনুক কেন বাবা? ও কি কাজকর্মে কিছু ভুল টুল করছে? এবার না না, জি জি আন্টি, কাজকর্ম নিয়ে কোনো কথা নয়। আসলে 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 আন্টি মানে ঝিনুকদের বিয়ে নিয়ে কি ভাবছো তোমরা? আমি আমি এটাই বলতে এসেছিলাম। ঝিনুকের বিয়ে? কই না, আমরা তো কেউ কিছু ভাবিনি। বলছি বাবা, তোমার হাতে কি ভালো পাত্র আছে? সেটা এখনই কি করে বলবো বলো তো মা। আন্টি এখনই তেমন পাত্র কেউ নেই, কিন্তু আমরা এটাই জানতে এসেছি যে যদি কোনো ভালো পাত্র সন্ধান পাওয়া যায় তাহলে বিয়ে দেবেন ঝিনুকের? সে আর বলতে বাবা, কিন্তু কি বলতো, সবটাই নির্ভর করছে তো ঝিনুকের ওপর। ও মেয়ে চলে নিজের মর্জি মতো, তারপর তার যা মেজাজ হয়েছে আজকাল। বলছি বাবা, তুমি একবার কথা বলে দেখো না ওর সঙ্গে। আমার না খুব ইচ্ছে জানো, আমার ঝিনুকের একটা ভালো বিয়ে হোক, সুন্দর সংসার হোক। আমার ফুলকিটা কি সুন্দর সংসার করছে, আমার ঝিনুকও এরকম সংসার করুক। বাবা রোহিত, তুমি একটু উদ্যোগ নাও না, একটা ভালো পাত্র টাত্র দেখো না। মানে আন্টি, আমার পছন্দ করা পাত্রর সঙ্গে আপনি ঝিনুকের বিয়ে দেবেন? কি যে বলো বাবা তুমি, তোমাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। তুমি যে আমাদের চোখে কি তুমি জানো না। তুমি আমার ফুলকিকে যেভাবে আগলে রাখো, আমাদের সবার দেখাশুনো করো, আমি জানি তুমি আমাদের জন্য যে সিদ্ধান্ত নেবে তার থেকে ভালো আর কিছু হতে পারে না।